রুচির পরিবর্তন করতে চান তাহলে এভাবে মাঝে মাঝে আমার মতো ট্রাই করতে পারেন। আমার যখন একদমই ভালো লাগে না ভাত বা তরকারি মাছ ভাজা ভুজা মাংস টাংস একবারে অরুচি এসে যায়, বিশেষ করে যখন একটু গরম পরিবেশ, গরম গরম থাকে ওয়েদারটা, তখন আমার ইচ্ছে করে একটু শান্তি মতো নর্মাল প্লেন কিছু খাবার খাই, যেটা খেলে একদম পেটটা শান্তি থাকবে, একটা মানে স্থিরতা ফিল করব। সেরকম স্থিরতা ফিল করতে হলে মাঝে মাঝে আমি এরকম মানে ভাত নিয়ে সেটাতে পানি ঢেলে দিয়ে রাখি কিছুক্ষণ। পানি ভাত যেটা বলে পান্তা ভাত, পান্তা ভাতের ঝুড়ি নেই আমি বলবো গরমের দিনে, এই গরমের সিজনে পান্তা ভাতের মতো অসাধারণ স্বাদ আর কোনো কিছুতেই খুঁজে পাবেন না। আপনি যতই বিরিয়ানি খান, যতই পোলাও খান, গরম ভাত খান, কিন্তু পান্তা ভাতে যে শান্তি পাবেন বা পান্তা ভাতের সাথে অন্যান্য খাবারগুলো যে শান্তি আসে, ওটা মনে আর কিছুতেই দিতে পারে না। যাই হোক, আমি এই যে একটা মাটির হাঁড়িতে পানি দিয়ে ভাতটা রেখে দিলাম কিছুক্ষণের জন্য রেস্টে। সেখানে আমি দিয়ে দিলাম একটু গ্রেট করা লেবুর চিকলা, ওটা আপনি করে কুচি করে দিতে পারেন, আর একটু দিয়ে দিলাম সরিষার তেল। বা যেটাকে আমি রেস্টে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। অন্যদিকে আমি আমার যে খাবারগুলো আছে, যেটা যেটা আমি খাবো পান্তা ভাতের সাথে, সেটা একে একে তৈরি করে নিব। জীবনে আসলে মানুষজন দেখবেন আমরা যখন কিছু করতে যাই তখন দেখবেন যে অনেক রকম বাধা বিপত্তি আসে। আমাদের আশেপাশের মানুষগুলোই দেখা যায় যে আমরা যদি কোনো কিছু করতে চাই, তারা সহযোগিতার হাত বাড়াতে চায় না, সহযোগিতা করতে চায় না। কেন চায় না আসলে আমিও ঠিক বুঝি না। তাদের একটু সহযোগিতা পেলে কিন্তু আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারি, তাই না? এই যে আমরা যারা অনেকেই পেজ নিয়ে কাজ করছি, আমরা ভাবি মানে মাঝে মাঝে খুব ফিল করি যে আমাদের আপনজনরা, আমাদের আশেপাশে যে আমাদের আত্মীয় স্বজনরা আছে, আমাদের পরিবারের যেসব সদস্যরা আছে, তারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করতো, একটু হেল্প করতো, আমরা বহু দূর এগিয়ে যেতে পারতাম এবং আমাদের পথটা, এই চলার পথটা খুব স্মুথ হতো, খুব সহজ হয়ে যেত, তাই না বলেন তো? কখনো যদি কোনো পোস্ট করি, কখনো যদি কোনো ভিডিও আপলোড করি, সেখানে দেখা যাবে আমাদের আপনজনদের, আমাদের খুব কাছের পরিবারের সদস্যদেরই কোনো কমেন্টস নেই, তাদের কোনো রেসপন্স নেই। তারাই কখনো একটু ভালো মন্দ একটা কমেন্ট অ্যাপ্রিসিয়েট করবে বা একটু উৎসাহ দেবে, সেরকম কিছু আমরা পাই না। যার কারণে আমরা অনেক সময় দেখা যায় আগ্রহ হারিয়ে ফেলি। আর অথচ দেখা যায় একটা পরিবারে একজন সদস্য যখন কিছু করতে যায়, তখন যদি আমরা আমাদের পরিবারের সহযোগিতা পাই, সাপোর্ট পাই, আমরা কিন্তু অনেক উদ্যম, সাহস, আগ্রহ নিয়ে অনেক বহুদূর এগিয়ে যেতে পারি। আমাদের স্পৃহাটা বেড়ে যায়, আমাদের যেই স্পিরিটটা থাকে কাজের, সেটা কিন্তু শতগুণ বেড়ে যায় শুধু পরিবারের সহযোগিতার কারণে। এই জিনিসটাই না আমাদের পরিবারে অনেকেই বোঝে না, বুঝতে চায় না। তখন দেখা যায় যে আমরা না অনেকটা আগ্রহের হারিয়ে ফেলে মনও ক্ষুণ্ণ হয়ে যায়, মনটা ছোট হয়ে যায়, মানে ভাবি যে আসলে আমি বোধহয় পারবো না, আমাকে দিয়ে হবে না। এটা আসলে ঠিক না। আপনারা যতটুকু পরিবারের সদস্য যারা আছেন, তারা যদি কিছু করতে চান, আমাদের পরিবারের অন্যান্য যে সদস্যরা আছেন, আপনারা সহযোগিতা করতে না পারুন, কাজে উৎসাহ দিবেন। কখনো তাকে হতাশ করবেন না বা তার আগ্রহটা নষ্ট করবেন না, কারণ আগ্রহ নষ্ট হয়ে গেলে ওই মানুষটা কিন্তু একটা সহজ কাজও করতে পারে না। বহুদূর তো দূরের কথা, বেশি দূর আগাতে পারে না, শুধু ওই হতাশার কারণে। তাই চেষ্টা করবেন, যদি তাকে কোনোভাবে সহযোগিতা করতে না পারেন, তাকে অ্যাটলিস্ট উৎসাহ দিবেন। কাজের প্রতি যে আগ্রহটা আছে, তাকে স্পিড বাড়ানোর জন্য যে সহযোগিতাটা করা প্রয়োজন, ততটুকু করবেন যেন সে তার নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে এগিয়ে যেতে পারে। তাকে বাধা দিবেন না, বাধা না দিয়ে যতটুকু পারেন তার কাজে সহযোগী হন। তো যাই হোক, অনেক কথাই অনেক গল্পই করলাম আজকে। আমার এই যে যেই প্লেন খাবারটা ছিল বা আমার যেই ফেভারিট খাবারগুলো ছিল, সেটা নিয়ে আজকে আমি আমার একটা প্লেট সাজিয়েছিলাম। একটা ডিম ভাজি করে নিলাম, পানি ভাতগুলো তুলে নিলাম, আলু ভর্তা ছিল, এখানে ছিল ছোট ছোট দেশি পুঁটি মাছ ভাজা, রুই মাছ ভাজা, বেগুন ভর্তা, আর একটা লেবু নিয়েছিলাম। আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। ধন্যবাদ সবাইকে।